মানুষের সঙ্গে কথা বলেছি। নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ সবার সঙ্গেই আমাদের একটা যোগাযোগ হয়েছে। মানুষের পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্রের একটা চূড়ান্ত দাবি আছে। মানুষ ইভেন সরকারের পক্ষ থেকে না, এটা যেন ছাত্রদের পক্ষ থেকেই হয়, এরকম ধরনের জোরালো দাবির কথাও আমাদেরকে জানিয়েছেন। একই সাথে মানুষ সামনের দিনে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা দেখতে চেয়েছেন। প্রায় সবারই মুখে এই কথা যে বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হয়, একটা বৈষম্যহীন বাংলাদেশ হয়, ধনী গরিব নির্বিশেষে সকলেই যেন নাগরিক সুবিধাগুলো সমানভাবে পায়, এরকম দাবিটা সবাই জানিয়েছেন। একটা সম্প্রীতির বাংলাদেশ যেন তৈরি হয়, ধর্ম বর্ণ লিঙ্গের জন্য কোনো ভেদাভেদ এই বাংলাদেশে না থাকে, সেটা জানিয়েছেন। মানুষের পক্ষ থেকে এই কথাও আছে যে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে যেন আমরা প্রপারলি তাদের যে স্বীকৃতি সেটা যেন আমরা দেই রাষ্ট্রের পক্ষ থেকে, সেই দাবি মানুষ জানিয়েছেন। বিশেষত একজনের কথা আমি মনে করতে পারি, যিনি এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, তারা জীবন দিয়েছেন অনেকেই, তারা যেন একেবারে ইতিহাসের পর্দা থেকে হারিয়ে না যায়, এই আহ্বানটা তিনি জানিয়েছেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে সমাজের নানা অংশের মানুষেরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে যেন সমানভাবে মূল্যায়িত করা হয় এবং সমানভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, সেই দাবিটা মানুষের পক্ষ থেকে আছে। আমরা একজন প্রবাসীর সঙ্গে কথা বলেছি। সেই প্রবাসী ভাই বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় সরকারি দলের অতিরিক্ত ক্ষমতায়িত হওয়ার যে ব্যাপার, সেটার ব্যাপারে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা কথা তিনি বলেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশ যেন আবার একটি ওয়েলফেয়ার স্টেট হয়, সেই দাবিটিও তিনি জানিয়েছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ, আমরা আজকে রবীন্দ্র সরোবরে যাদেরকে পেয়েছি তাদের দিক থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি, এবং একই সাথে বাংলাদেশের মানুষ পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত তার বাইরে এসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন। তরুণরা যাতে দেশের নেতৃত্ব দেয়, সে জায়গায় মানুষের একটা আশা এবং একই সাথে আস্থার জায়গা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই বক্তব্যগুলো আমাদের ঘোষণাপত্রে আমাদের যে প্রপোজাল থাকবে সেখানে আমরা অ্যাড করাবার চেষ্টা করব, এবং একই সাথে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে সরকারও যেন জনগণের এই যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে যেন সরকার বাস্তবায়ন করে এবং তা যেন এই ঘোষণাপত্রের মধ্যে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের 64 জেলাতেই আমাদের এই লিফলেটগুলো আমরা পাঠিয়েছি। প্রত্যেকটা জেলাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিগণ আছেন। আমি যদি আমার জেলা রংপুরের কথা বলি, একেবারে প্রত্যন্ত অঞ্চল কাউনিয়া, সেই কাউনিয়াতেও গতকাল এবং আজকে লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালিত হয়েছে, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত। একেবারে জেলা শহর থেকে 40 কিলো দূরের একটা গ্রামে গিয়ে মানুষজন, আমাদের সহযোদ্ধারা, তারা লিফলেট গুলো বিতরণ করছেন। আমরা এই জায়গা থেকে আশাবাদী যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সহযোদ্ধারা আছেন, তারা দেশের প্রত্যেকটা পর্যায় পর্যন্ত তারা যাবেন। কোনো গ্রাম এই আমাদের যে আহ্বান, সে আহ্বানের বাইরে থাকবে না, এতটুকু আশাবাদ আমরা রাখতেই পারি। আমরা আমাদের পক্ষ থেকে 15 তারিখের মধ্যেই যেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করে সরকার, সে ব্যাপারে আমরা আহ্বান জানিয়েছি সরকারকে। আমরা সরকারের একজন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানার আমরা বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে 14 তারিখের মধ্যেই সরকার চাইলে সম্ভব। আবার একই সাথে আমাদের কাছে যে খবরগুলো আছে, সেই খবরগুলোতে আমরা দেখতে পাই যে সরকার তার জায়গা থেকে হয়তো কিছু কাজ করছে, কিন্তু এখনো সেটা খুব বেশি দৃশ্যমান নয়। আমরা সরকারের কাছে এই আহ্বানও জানাই যে সরকার যেন অতি দ্রুত দৃশ্যমান কিছু পদক্ষেপ গ্রহণ করে, রাজনৈতিক যে পক্ষগুলো আছে তাদের সঙ্গে বসে, প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের থেকে এবং দলের থেকে যেন তাদের প্রোক্লামেশনের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা গ্রহণ করে। আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে রেডি আছি, সরকার আমাদেরকে ডাকা মাত্রই আমরা আমাদের প্রোক্লামেশনের যে প্রস্তাবনা, সেটা নিয়ে আমরা সরকারের কাছে উপস্থাপন করব। সরকার যে 31 তারিখে আমাদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে জনগণের যে উপস্থিতি এবং একই সাথে জনগণের পক্ষ থেকে যে চাপ এই ঘোষণাপত্রের বিষয়ে, সেটাকে আমলে নিয়ে 30 তারিখ রাতেই সরকার একটা সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং এই বিষয়টিকে আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছি, এবং সেই কারণেই শুধুমাত্র ঘোষণাপত্র পাঠের বিষয়টিকে আমরা 31 তারিখে স্থগিত রেখেছি। সরকারের জায়গা থেকে এই কাজটি দায়িত্বশীলতার সঙ্গে করবে, এই আশাবাদ আমরা এখন পর্যন্ত রাখতে চাই।